আসলে এই গেটটি অপসারণের বিষয়ে এই পর্যন্ত আমাদের যে উপজেলার যে মাসিক মিটিং একাধিকবার কথা হয়েছে, আমরা কথা বলেছি, এখানে চিঠি দেওয়া হয়েছে। 2021 সাল সম্ভবত 2019 সাল থেকেই চিঠি চালাচালি হচ্ছে। সমস্যাটা হয়েছে গেটটা অবস্থিত হচ্ছে রোকসেন হাইওয়ের জায়গার উপরে, আবার গেটটা করেছে হচ্ছে শিক্ষা প্রকৌশল। তো এই কারণে যে ইন্টার ডিপার্টমেন্টাল যে একটা জটিলতা, যে গেটটা কে ভাঙবে, আবার কলেজ কর্তৃপক্ষ এটা প্রথমে আসলে দায়িত্ব নিতে চাচ্ছিল না, নেওয়ার সুযোগও নেই। তো সব কিছু মিলে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং গেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। সব কিছু বিবেচনায় আমরা একাধিকবার মিটিংয়ে কথা বলেছি। পরবর্তীতে যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো আমরা সব সমাধান করতে পেরেছি এবং সব কিছু শেষ করে শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্টের উদ্যোগে এবং শ্রীরামপুর সরকারি কলেজের সহযোগিতায় সকল আমাদের প্রিন্সিপাল স্যার সেখানে এবং অন্য শিক্ষকরা আছে, সবাই সকলের সহযোগিতায় ফাইনালি আমরা হচ্ছে এটা আজকে থেকে এই গেটটি অপসারণের কাজ শুরু করলাম। ধন্যবাদ। পরবর্তীতে এই গেটটা যদি কলেজ কর্তৃপক্ষ চায় যেখানে একটি তোরণ থাকুক, একটি গেট থাকুক, সেক্ষেত্রে তারা যদি চাহিদা দেয় শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্ট সেটা করে দিবে, আমাদেরকে কথা দিয়েছে। আর যদি কলেজ কর্তৃপক্ষ আমাদের এখানে পৌর প্রশাসক এবং প্রেসিডেন্ট মহোদয় আছেন, উনি বলেছেন আমি কলেজের অধ্যক্ষ হিসাবে আমি 2021 সালে এখানে যোগদান করেছি ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে তখন থেকেই গেটটা এই অবস্থায় আছে। তখনই আমি এটা উপজেলা প্রশাসনকে জানাই এবং শিক্ষা প্রশাসনকে জানাই। তো প্রেসিডেন্ট মহোদয় যেটা বললেন যে জায়গাটা কিন্তু সড়ক ও জনপথে, এই জন্য আমরা লিখেছিলাম শিক্ষা প্রকৌশলকে এবং শিক্ষা প্রকৌশল এখানে পরীক্ষা করে দেখেছে যে না, এটা আসলে ঝুঁকিপূর্ণ এবং তারা একটা কিন্তু এখানে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে বা সার্টিফাইড কপি দিয়েছে যে হ্যাঁ এটা এখন অপসারণ করার মতো অবস্থায় আছে, এটা রাখা ঝুঁকিপূর্ণ। সে অবস্থায় আমাদের উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং শিক্ষা প্রকৌশল সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা এই অপসারণের কাজ শুরু করলাম। আপনি যেটা বললেন যে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা, এখন এখানে আমরা পারবো কি না, আসলে আমাদের এখতিয়ার আছে কি না, এটাও আমাদের দেখতে হবে। অবশ্যই এখানে যদি আমাদের যে ভুয়াপুরের রূপকার আমাদের জ্ঞান তাপস প্রিন্সিপাল ইব্রাহিম খান নামে একটা তরুণ, এটা অবশ্যই আমরা সবাই চাই, ভুয়াপুরবাসী চাই, এটা আমরা চেষ্টা করব এখানে এবং দুই জায়গাতেই আমরা চাই, এখানেও চাই ওই জায়গায় চাই। এখন এটা আমরা আমাদের ডেভেলপমেন্টগুলি আপনারা জানেন যে এটা কিন্তু শিক্ষা প্রকৌশলের হাতে, আমাদের এই জাতীয় কোনো ফান্ড নাই। আমরা কি খরচ করতে পারবো কি পারবো না এটা আমাদের টোটাল একবারে আমার লিখিত আছে, আমাদের এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয় যেটা শিক্ষা মানে সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতা আছে আসলে আমি উত্তরটা দিই। আসলে যেহেতু সড়ক ও জনপথের জায়গায় এখানে যদি কোনো ধরনের তরুণ বা অন্য কোনো কিছু নির্মাণ করতে হয় সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন হবে, শুধুমাত্র উদ্যোগ হলে হবে না, অনুমতির বিষয় আছে, এটা পরবর্তীতে বিবেচনা করা হবে। আপাতত ঝুঁকিপূর্ণ যে গেটটি আছে গেটটি আমরা অপসারণের কাজটা শেষ করি।